হ্যালো, আমি পিউ। তো কেমন আছো তোমরা সবাই? তোমরা হয়তো ভাবছো এত সকালে কেন উঠেছি আজ। আসলে আজ একটু শান্তির খোঁজে মন্দিরে পুজো দিতে যাব, তাই এত সকালে ওঠা। তো এই তো স্নান করে চলে এসেছি, এখন রেডি হব এবার। সকালে উঠলে কি হবে, যা ঠান্ডা পড়েছে ঠান্ডায় কাটতে খুঁজে না। তো এই তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের গ্রামেই মন্দিরটা, তাই 10 মিনিটের মতো যেতে লাগবে জাস্ট। এখানে একটা দোকানে দাঁড়ালাম প্রসাদ কেনার জন্য। তো এই তো মোটি এখন পুজোর জিনিসগুলো কিনে নিচ্ছে। আজ কপালটা ভালো, তাই ফাঁকা ছিল দোকানটা, তাই জলদি নিতে পারলাম, নয়তো যা ভিড় থাকে অন্য দিনে। তো যাই হোক, সব কিছু কমপ্লিট কেনা, এখন মন্দিরে গেটে ঢুকছি। মন্দিরে ঢুকলেই মনটা হালকা হয়ে যায়। এই জায়গাটাতে পুজোর টাইম যাত্রা হয়। এখন বাচ্চাগুলো পড়াশোনা করছে, পাশের একটা স্কুল আছে। ক্লাসরুমগুলোতে যা ঠান্ডা, তাই ঠান্ডার দিনে বাইরেই ক্লাস করে, ঠিকই করেছে নয়তো। এই যে জায়গাগুলো দেখছো, এইগুলো এখন ফাঁকা পুরো, বাট পুজোর টাইমে এত ভিড় হয়, মানে মানুষ হারিয়ে গেলে খোঁজা মুশকিল হয়ে যায়, এত ভিড় হয়। খুব বড় মেলা পড়ে, অনেক বাইরে থেকে মানুষ দেখতে আসে। পুজোটা আমাদের গ্রামে বৈশাখ বা জ্যৈষ্ঠী মাসে পড়ে। তো এখানে পুজো হচ্ছে, এখানেও মোটি চুল ঠিক হয় না, কি বলবো একে আর। তারপর আমি পুরো মন্দিরে ঘুরে ধূপ জ্বালিয়ে দিলাম। আর তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোন মন্দিরে পুজো দিতে এসেছি। এটা হচ্ছে ধর্মরাজ মন্দির, এখানে এটা আমাদের গ্রামের মন্দির, এখানেই আমি পুজো দিতে এসেছিলাম আজকে। তো এই তো পুজো কমপ্লিট হয়ে গেল আমার। এরপর বাড়ি যাব, তার আগে ভাবলাম একটু বসে নিই। তো এই তো আমরা রাস্তায় আছি এখন। আমাদের আশ্রমে তো ফেব্রুয়ারি মাসে 1 তারিখ থেকে শুরু হবে ভাগবত গীতা। তো তোমরা সবাই আসবে দেখতে। এই তো পিসি আমার দাঁড়িয়ে আছে ওইখানে, তো আমি একটু আশ্রমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ফেব্রুয়ারি মাসে 1 তারিখ থেকে শুরু হবে, তো তোমরা সবাই চলে আসবে। আর যারা যারা আসতে পারবে না তাদের জন্য লাইভ খোলা হবে, তারা লাইভে দেখে নেবে। তো এই তো বাড়ি এসে এখন আমি চা খাচ্ছি, এখন বাজে 12টা, তো আমার চা খাওয়ার চাই। আর এই যে বিড়ালটা এত এত দুষ্টু, এই চিকটাতে কি ছিল, মানে ছাদে উঠে দৌড় মেরেছে চিকটাকে নিয়ে। তো এখানে মোটি পাড়ার চেষ্টা করছিল, পারলো না। তারপর দুপুরে মা আমাকে দিয়ে দিল ভাত, বাঁধাকপিতে এখন ঠান্ডায় রোজ হবে শীতে, আর বেগুন ভাজা, কাল্লা ভাজা। তো খেয়ে নিয়ে এখন আপাতত। তারপর আবার শুনলাম আমাদের গ্রামে একটা আজকে নেতা আসবে, তাই খাবার খেয়ে ওকে দেখতে গিয়েছিলাম আর কি। এই যে ইনি আসবে আজকে, তো চলো দেখতে পাই কিনা দেখি। মানে আমাদের বাড়িতে মানে পা বসেই না, ঘুরতে আমাদের ভালো লাগে, তাই আর কি ঘুরে বেড়াই। কোনো কিছু হলেই আমরা চলে যাই দেখতে আগে। আর এদিকে যাওয়ার টাইমে দেখো কত কিউট ঠান্ডাতে শুয়ে আছে, দেখো কত ভিড়, বাপরে ঢুকতেই এত ভিড়। এখন তো শুনছি আসেই নি মানুষটা যাকে দেখতে এসেছি আমরা, মানে ও এলে আরও কত ভিড় হবে জানি না, চারিদিকে শুধু লোক। তারপর আমরা অনেকক্ষণ ছিলাম, এই তো আমি এখানে ঘোরাঘুরি করে দেখছিলাম মাঠটা পুরো। এখনো পর্যন্ত আসেনি যাকে দেখতে এসেছি আমরা। তো আর কি লেট হবে, আর মোটিরও টিউশন আছে 4টের সময়, তাই জলদি বেরোতে হবে, তাই আর কি ওকে না দেখেই চলে এসেছি আমরা।
তো দেখো এটা আমাদের হচ্ছে লক্ষ্মী মন্দির। হ্যাঁ দেখছো তুমি এসপিটাকে? তো এটা আবার ভুল ভাবো না, এস দিয়েও আমার নাম, পি দিয়েও আমার নাম, তাই এসপি লিখছিলাম। তো এই যে এটা আমাদের স্কুল, এখানে আমি কেজি নার্সারি থেকে 12 পর্যন্ত এখানেই পড়েছি। এখানে মোটিও পড়ে। আর এটা আমাদের রাধা গোবিন্দ আশ্রম, এখানেই আমাদের বলেছিলাম যে ভাগবত গীতা পাঠ হয়, এই যে এই স্টেজটাতে হয়। তো এই তো এখন আমরা বাড়ি যাচ্ছি, রাস্তায় ঘুরে ঘুরে সব দেখছি, মন্দির আরে স্কুল সব দেখে এবার বাড়ি যাব। তো ভিডিওটা এ পর্যন্তই আজকে, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।